আসসালামু আলাইকুম। গ্রাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। আজকে ভিডিওর শুরুতেই একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য, মানে যারা গরু ফার্ম ছাগলের ফার্ম করতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেখাই। অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো আজকে যে জিনিসটা দেখাবো সে জিনিসটা স্যাম্পল একটা ব্যাপার। তো গুরুত্বপূর্ণ যে ভিডিওটা সেটা হচ্ছে আমার যে গরুর খামার করতেছি, এর আগে বলছিলাম যে আমি একটি গরুর খামার করব। বলছিলাম যে ঈদের পরপরই গরুর খামার শুরু করব। তো গরুর খামার শুরু করতে একটু লেট হয়ে গেছে, ঈদ তো অনেক দিন হলে চলে গেছে। তো জানেন যে আমি রাজমিস্ত্রির কাজ আমি করি, পাশাপাশি আমার গরুর একটি ফার্মও দেওয়ার চিন্তা ভাবনা করছি। গরু আছে, মাত্র 3টা গরু আছে এখন আমার। আমি ওটা দেখাবো এর পরের ভিডিওতে যে আমার গরুর কি অবস্থা। তো আমার ওই গাভী যে গরুটা ছিল ওটা প্রেগনেন্ট, অলরেডি কিমরির যে ট্যাবলেটটা সেটা আজকে দিয়ে দিয়েছি। তো আমার যে গরুর খামার করব, দেখেন কাজ মাত্র শুরু করছি, তো সেভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না। মোটামুটি আমার গরুর খামারে এই পাশে দাঁড়ায় আছি, গরুর খামারের গাঁথনি চলতেছে। তো মানে এটা স্যাম্পল ব্যাপার যে আমি একটা গরুর খামারে করতেছি, কিভাবে করতেছি এটা দেখাই। মোটামুটি আমার এই পাশ থেকে ওই পাশে হচ্ছে, মোটামুটি একটা ছোট্ট করে একটি খামার করতেছি। এক পাশে গরু বাঁধবো, আর মোটামুটি 26-27 ফিট আছে। তো কাজ শেষ হলে ভিডিওটা অনেকগুলো দেখাবো। কিন্তু আমার এক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া অনেকদিন হলো ভিডিও দেন না, আর আপনি যে গরুর খামার করবেন বলছিলেন, তো খামারের কাজটা ধরছেন কিনা। তো আমি সেজন্য বলতেছি, মানে সেজন্য দেখাইতেছি যে আমি খামারের কাজটা ধরছি, ব্যস্ততার কারণে কাজটা কমপ্লিট করতে পারতেছি না। তো ইনশাল্লাহ খামারে এই পর্যন্ত গাঁথনি করছি, মোটামুটি আমার 2 সাইডের গাঁথনি প্রায় শেষ। আর আমার যে পিছন সাইডটা সেটাতে মোটামুটি যে কয়েকটা গাঁথনি দিয়ে রাখছি, 3 সাইডে গাঁথনি অলরেডি আমার শেষ। আর একটা সাইড গাঁথবো। এবং আমি কিন্তু আমার যে গরুর খামার সেখানে আমি আমার সিমেন্টের খাম ব্যবহার করতেছি না, আমি অলরেডি কাঠের খামই দেবো কেলাম দিয়ে। সেজন্য এই যে কেলামের ফাঁক ঠাক রেখে দিচ্ছি অলরেডি, এই যে কেলামের ফাঁক রাখছি দেখেন। তো এই ছিল আজকের ভিডিওটা, মানে গরুর খামার করার পরে আমি কিভাবে করলাম সেটা দেখাবো। আর আমি চিন্তা ভাবনা করছি আমার যে গরুর ফার্মটা করবো সেটা হচ্ছে আধুনিক গরুর ফার্ম। মানে এটা আধুনিকের সাথে আধুনিক, মানে অত্যাধুনিক একটা ফার্ম হবে। আপনারা এই ফার্মটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিভাবে গরুটা পালি, ছোট হোক, এটা একটা মান সম্পন্ন একটা গরুর ফার্ম করবো, যাতে করে 10জন মানুষ বলে যে না, ফার্ম হয়েছে খুবই সুন্দর, ছোট হোক কিন্তু ফার্ম হয়েছে খুবই সুন্দর। আর পিছনের সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটা হচ্ছে আমাদেরই, ওখানে আমি মোটামুটি কিছু করব, একটি ছাগলের ফার্ম করব, তবে এটা কাজ শেষ হওয়ার পরে। তো ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা না বলি, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ করব না। তো এই ভিডিওটাই দেখবেন, আর বাদ বাকি পরের যে ভিডিওগুলো ছাড়বো অবশ্যই দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিন। তো ধন্যবাদ।